ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৪ মার্চ ১৯৬৮। আত্মিক বাচ্চারা, এখন বাবা বোঝাচ্ছেন তোমরা স্বর্গের মালিক কি করে হবে। এখন এই ছি দুনিয়া থেকে হৃদয় লাগাবে না। যদিও শরীর নির্বাহ অর্থ পরিশ্রম করো, মানুষকে দেবতা বানাতে হবে। তোমাদের বিজি এই কাজেই থাকতে হবে। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বোঝাচ্ছেন, পড়াচ্ছেন। দুনিয়া জানে না যে সুপ্রিম ফাদার, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়, তিনি পড়াতে আসেন। বাবা তো বলেন, আমি তোমরা বাচ্চাদের রাজযোগ শেখাতে আসি, আত্মাদের পড়াই। আত্মা রাজযোগ দ্বারা এই দেবী দেবতা হয়ে যায়, রাজত্ব পদ প্রাপ্ত করে, আর পাবন নির্বিকারীও অবশ্যই হতে হয়। কল্প পূর্বেও তোমরাই এই দেবী দেবতা সম্পূর্ণ নির্বিকারী হয়েছিলে। শরীরও তোমাদের এমন সুন্দর ছিল, পরে বদলাতে থেকেছে। তোমরা দেবতারা আবারও এসে অসুর হয়েছ। আত্মারাই যারা দেবতা ছিল তারাই অসুর হয়েছে। শতপ্রধান আত্মা থেকে তমপ্রধান হয়েছে। আত্মা তমপ্রধান হলে তো শরীরও তমপ্রধান। আত্মা শতপ্রধান হয় তো শরীরও শতপ্রধান হয়। যেমন সোনা তেমন গহনা হয়। আত্মাতে খাদ পড়লে শতপ্রধান থেকে শত রজ তমতে এসে গেছে। এরপর শরীরও এমনই মেলে। এই দেবতারা তো শতপ্রধান ছিল, সময়ও শতপ্রধান ছিল। এখন তো সময়ও হলো তমপ্রধান। এই লক্ষ্মী নারায়ণের আত্মাতে আর শরীরে খাদ পড়ে গেছে। দেবী দেবতারা যারা শতপ্রধান ছিল তারা নিচে নামতে থেকেছে। এখন তো এরা নেই, শুধুমাত্র প্রতিমাকে নিয়ে ভক্তি করে। তমপ্রধান মানুষের তো ভক্তি করতে হয় না, সর্বপ্রথমে ভক্তি করে পরমাত্মার, যিনি দেবতা বানান। যখন তোমরা ভক্ত হও তখনই পূজা করো। এখন তোমরা পূজ্য হচ্ছ। তোমরা পূজারী ছিলে, অন্ধশ্রদ্ধার থেকে পূজা করতে। এ জানা ছিল না লক্ষ্মী নারায়ণ যারা পাস্ট হয়ে গেছে তারা এই সময় ভিন্ন ভিন্ন নাম রূপে হলো অসুর। এখন কার পূজা করে? শরীরের। আত্মা তো নেই। আত্মা তো পুনর্জন্ম নিয়ে নেমেই এসেছে না। শরীর যা শতপ্রধান ছিল তাই বানিয়ে পূজা করতে থাকে। তো পূজা কার করে? তমপ্রধান তত্ত্বের। এই জড় চিত্রতে আত্মা থোড়াই রয়েছে। সত্য যুগে তো এরা চলে ফিরে রাজ্য করত। এখন রাজ্য করে কি? এখন তমপ্রধান হয়ে গেছে। আত্মা বলে, আমরাই যারা দেবতা ছিলাম, আবার আমরাই ক্ষত্রিয়, আমরাই বৈশ্য, আমরাই শূদ্র হয়েছি। সত্যযুগে আমরা দেবতারা 8 জন্মের ছিলাম, এরপর নেমে এসেছি। হামসো অর্থাৎ আমি সেই, তার অর্থ বাবা বুঝিয়েছেন। সর্বপ্রথমে আমরা ব্রাহ্মণ ছিলাম। তোমরা এমন বলবে না যে আমরা প্রথমে দেবতা ছিলাম। প্রথমে হলো চটি ব্রাহ্মণের, অর্থাৎ ব্রাহ্মণের টিকি। ব্রাহ্মণ হলো এই সঙ্গম যুগে। একে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হও। তারা তো বলে দেয় আত্মা তথা পরমাত্মা, পরমাত্মা তথা আত্মা। এখন বাবা বুঝিয়েছেন, তোমরা জানো আমরা ব্রাহ্মণ উঁচুর থেকে উঁচু। তোমাদেরই এই হীরে সমান জন্ম গায়ন করা হয়। ব্রাহ্মণ উঁচুর থেকে উঁচু, কারণ তাদের মধ্যে জ্ঞান রয়েছে। তোমরা ব্রাহ্মণদেরই শিব বাবা পড়ান। তোমরা যখন দেবতা হবে তো নিরাকার শিব বাবা পড়াবে না।
ওই সময় তো দেবতারাই পড়াবে। এই সময় তোমরা হলে সঙ্গমে, বাকি সব হলো শূদ্র। শূদ্রদের শূদ্রই পড়ায়। শূদ্র বর্ণে সব শূদ্রই শূদ্র। ক্ষত্রিয় বর্ণে সব হলো ক্ষত্রিয়। বৈশ্য বর্ণে সব হলো বৈশ্য। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমরা ব্রাহ্মণদের বাবা পড়ান। এরপর ব্রাহ্মণ পড়ায় ব্রাহ্মণদের। এই সময় তোমরা কড়ি তুল্য হয়ে গেছ, পা পর্যন্ত এসে গেছ। পাকে শূদ্র বলা হয়। পা ধরণীতে থাকে না, চটি উঁচুতে থাকে, অর্থাৎ টিকি। এরপর দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য। এখন এই জ্ঞান তোমাদেরই মেলে, সত্য যুগে হবে না। বিরাট রূপ কেমন তা তোমরা এখনই জানো। বাবা পড়ানি ব্রাহ্মণদের নাকি শূদ্রদের? যারা বাবাকে জানে, নিশ্চয় করে, তাদের পড়ান। ব্রাহ্মণ হলে তখনই পড়াও বুদ্ধিতে বসবে। শূদ্রদের বসবে না, কারণ প্রথমে বলা হয় যে তুমি কার বাচ্চা, লৌকিক বাবার নাকি পারলৌকিক? এত বড় জ্ঞান সবার বুদ্ধিতে বসতে পারে না, না স্মরণই থাকতে পারে। অনেক জ্ঞান রয়েছে। যখন থেকে বাবা আসেন জ্ঞান শোনাতেই থাকেন। এ হলো মনুষ্য থেকে দেবতা হবার জ্ঞান। এই সময় সব হলো শূদ্র মনুষ্য। বৈশ্য বর্ণের কেউই নেই। তমপ্রধান দুনিয়া, তাই না? তো এই এত সব জ্ঞান বুদ্ধিতে থাকতে হয়। আমরা দেবতা ছিলাম, আবার আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হয়ে যাই। পিওরিটি হলো ফার্স্ট। সত্যযুগে পিওরিটি ছিল, তাই না? দেবতাদের সম্পূর্ণ নির্বিকারী বলা হয়। বাবা অনেক লিখিয়েছেন যে নিজেকে প্রশ্ন করো, সত্যযুগী শিবালয়ের অধিবাসী নাকি কলিযুগী পতিতালয়ের অধিবাসী? পতিতালয় হয় কলিযুগে, তো নিশ্চয়ই বলতে হবে আমরা ভিশিয়াস পতিতালয়েরই। ভিশিয়াস আর ভাইসলেস। সিঁড়ি যা বানানো হয় তাতেও দেখানো উচিত যে এরা হলো দেবতা। এদের শূদ্ররা নমন করে। সত্যযুগে নমন করবে না একে অপরকে, সে নিয়মই নেই। হালচাল জিজ্ঞাসা করার নিয়মই কিছু অন্য হবে। গুড মর্নিং আর নমস্কার আদি হবে না। সেখানকার রীতিনীতি হলো আলাদা। এই সময় তোমরা সেই নিয়ম দেখতে পারো না। তার নামই হলো শিবালয়, হেভেন। মশা আদি কামড়ানোর সেখানে হয় না, এই সব পরেই হয়। কলেরা, প্লেগ আদি রোগ থোড়াই হয়, এখন হয়ে গেছে। এখন তো এ হলোই কলিযুগী দুনিয়া। কলিযুগে কত নোংরা এসে একত্রিত হয়েছে। যত সৃষ্টি তমপ্রধান হয়, নামতে থাকে, ততই দুঃখদায়ক বস্তু হতে থাকে। সত্যযুগে এটা হয় না। তার তো নামই হলো সুখধাম, এ হলো দুঃখধাম। এই জন্য বাবাকে আসতে হয়, আবারও সুখধাম বানাতে। তোমরা জানো বাবা আমাদের দুঃখ হরণ করে সুখ দিয়ে থাকেন, কিন্তু শ্রীমতে অবশ্যই চলতে হবে, তাই না? বাবা কাল রাতেও বুঝিয়েছিলেন, বোম্বেতে লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে। এখন সেই হল বিবাহর জন্য দিতে থাকে, তো তাদের ট্রাস্টিদের বোঝানো অনেক ভালো হবে। ভগবানুবাজ যদিও কৃষ্ণর জন্যই মনে করে। ভগবানুবাজ কাম হলো মহাশত্রু। যে কামের উপরে জিত প্রাপ্ত করবে সে জগজ্জিত হয়ে যাবে বা জগতের মালিক হবে। সেখানে বিকার হয় না। সেটা তো বলাই হয় শিবালয়, স্বর্গ। তো বড়ই ভালোভাবে বোঝানো উচিত ভগবানের এই মহাবাক্য। আর তোমরা আবার এমন স্থানে বিবাহ করাতে থাকো, যারা ভালো বোঝাতে পারে তারা বসে বোঝাবে। বাবা অনেক ভালো লিখেছিলেন যে তোমরা কোথাকার অধিবাসী
সত্যযুগের নাকি কলিযুগের? সত্যযুগী দেবতা নাকি তোমরা কলিযুগী পতিত? ভ্রষ্টাচারী নাকি শ্রেষ্ঠাচারী? এমন এমন অনেক প্রশ্ন লিখতে পারো, ছাপিয়ে আবার এরোপ্লেন থেকে ফেলতে পারো। তো নিজেকে প্রত্যেকে প্রশ্ন করতে পারে যে আমি কে। তাও বাবা বুঝিয়েছেন। লিখতে পারো, ভগবানুবাচ কাম হলো মহাশত্রু। এর ওপরে জিত প্রাপ্ত করলে তোমরা জগজ্জিত হয়ে যাবে। আর এখানে আবার মন্দিরে বিবাহ করাতে থাকে। আগে ঘরে বিবাহ হতো, এখন বিবাহের জন্য মন্দিরও হয়ে গেছে। বিবাহের জন্য গুরুকেও অবশ্যই নিমন্ত্রণ করে। আজকাল তো বাগদানও গুরুরা করায়। তারাও ভুলে গেছে যে ভগবানুবাজ কাম হলো মহাশত্রু। শঙ্করাচার্যের ছবি তোমরা অ্যাকুরেট সিঁড়িতে দিতে পারো। শিবলিঙ্গের পূজা করছে, আর সরস্বতী, জগদম্বা আদিরও চিত্র রাখে। তাদের সামনে লিখতে হবে পূজারী, ওপরে পূজ্য। সত্যযুগে যখন পূজ্য হয় তো পূজারী হয় না। কলিযুগে সব হলোই পূজারী। পূজারীকে পূজ্য কি করে বলতে পারো? সত্যযুগে পূজারী হয় না। গায়নও রয়েছে, নিজেই পূজ্য, নিজেই পূজারী। তোমরা সর্বপ্রথমে পূজ্য ছিলে, এরপর নামতে নামতে পূজারী হয়েছ, এরপর পূজ্য হতে হবে। ভগবান এসে পূজারীকে পূজ্য বানান। পয়েন্টস তো অনেকই বের হতে থাকে। তারা মেজরিটি হলো অসুরদের, আর তোমাদের হলো মাইনরিটি। গায়ন রয়েছে, বিশ্ব পিতামহ আদিকে কুমারীরা বান মেরেছিল, তখন সে স্মরণে এসেছিল। মরে না, স্মরণে আসে। তোমাদের এখন হলো মাইনরিটি, এরপর মেজরিটি হবে। লক্ষ মানুষের বার্তা মিলবে। প্রজা তো অনেকই হয়, আসবে, কিছু না কিছু বুঝবে, শুধুমাত্র চক্র লাগিয়েও যাবে। তারাও প্রজা হয়। অনেক অনেক প্রজা থাকে। কেউ তো আবার ভালোভাবে ধারণ করে টিচার হয়ে আবার অন্যদের বোঝাবে। নম্বর অনুযায়ী তো হয় না। বোঝানো অনেক হলো সহজ। বলো দুই বাবা, এক সীমিত জগতের, দ্বিতীয় হলো অসীম জগতের। এখন অসীম জগতের বাবা বলেন, পাবন হবার জন্য নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। একটুও স্মরণ করলে তো প্রজাতে এসে যাবে। এর থেকে বেশি স্মরণ করলে তো প্রজাতে ধনী হবে। একটুও তমপ্রধান থেকে শতপ্রধান হলে তো এসে যাবে। এই রাজধানী স্থাপন হচ্ছে। যারা পুরো পড়ে না তাদের এখানেও ভ্যালু নেই, তো সেখানেও ভ্যালু থাকবে না। এটা হলো পুরুষার্থের টাইম। শেষের দিকে যোগ আদির জন্য সময় মিলবে না, লজ্জা হবে। অল্প সময়ে এত সব পাপ থোড়াই কাটবে। শুরুতে তো অনেক অনেক এসে গেছে, একদম সারেন্ডার হয়ে গেছে। সেই সময়ও এমন ছিল যে কোথাও যেতে পারত না, ভাট্টিতে বসেছিল। ভাট্টির থেকে সব ইট পেকে থোড়াই বের হয়, এও ভাট্টি ছিল। কেউ ভেঙে গেছে, কেউ নষ্ট হয়ে গেছে। স্মরণে আসলে তো বাবার কাছে থাকতেই হয়। সমস্ত কিছু নলেজের ওপর নির্ভর করে। দিন প্রতিদিন নলেজ অনেক হতে থাকবে। দুটো অক্ষর অবশ্যই বলতে হবে, দুই বাবা। অসীম জগতের বাবা আসেন, তাই তো শিব জয়ন্তী পালন করে। স্বর্গের রচয়িতা বাবা হলে তো অবশ্যই স্বর্গের বাদশাহী দিয়েছিলেন। রচয়িতা একই হলেন শিব, বাকি কৃষ্ণ আদি সব হলো রচনা। শিব বাবাই রাজযোগ শিখিয়েছিলেন, তখনই তো দেবী দেবতা হয়েছিল। গায়নও করা হয় উঁচুর থেকে উঁচু ভগবান, এরপর উঁচুর থেকে উঁচু এই লক্ষ্মী নারায়ণ। এরা কি করে হয়েছিল তা
অবশ্যই তোমরা জানো। অনেক জন্মের অন্তেরও অন্ত জন্মে বাবা রাজযোগ শিখিয়েছিলেন। অনেক জন্ম তো ভারতবাসীদেরই হয়। তাতেও যারা প্রথমে সৃষ্টিতে আসবে, সর্বপ্রথমে তো এই লক্ষ্মীনারায়ণই আসবে। এদের এমন তো অবশ্যই কেউ বানিয়েছিল। নিশ্চয় পুরুষোত্তম সঙ্গম যুগেই হয়েছিল। উত্তম থেকে উত্তম পুরুষ হলই এরা। যথা রাজা রানী তথা প্রজা। এখন রাজত্ব স্থাপন হচ্ছে। যারা তমপ্রধান দেবতারা ছিল তারাই এখন শতপ্রধান হচ্ছে। গায়নও রয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। রাবণের সঙ্গ নরকে নামায়, তাই না? তারা মনে করে রাবণ তো পরম্পরা ধরেই চলে আসছে। এখন তোমরা বোঝো যে রামরাজ্যে রাবণ আবার কোথা থেকে আসবে। একদম যেন বাঁদর বুদ্ধি হয়ে গেছে। জানোয়ার বলো, বাঁদর বুদ্ধি বলো, কাঁটা বলো, এ হলোই কাঁটার জঙ্গল। এখন বাবা বোঝাচ্ছেন তোমরা স্বর্গের মালিক কি করে হবে। এখন এই ছি ছি দুনিয়া থেকে মন লাগাবে না। তোমাদের বিজি এই কাজে থাকতে হবে। মনুষ্যকে দেবতা বানাতে হবে। যদিও শরীর নির্বাহ অর্থ পরিশ্রম করো। আমাদের কাজই হলো ভারতবাসীদের সাথে। 84 জন্মের জ্ঞানও ভারতবাসীদের জন্যই। অন্যরা তো 84 জন্ম নেয় না। তোমরা অনেক সার্ভিস করতে পারো। সাথে এও প্রশ্ন করো যে তোমাদের কতগুলো বাবা। এক হলো লৌকিক, দ্বিতীয় হলো পারলৌকিক। পতিতদের পাবন বানান তো পারলৌকিক বাবাই। তিনি হলেন এভার পাবন। পাবন দুনিয়া বাবাই বানান। এখন তোমাদের বাবার থেকে অসীম জগতের বিশ্বের মালিক হতে হবে, তো পুরুষার্থ করো। সত্যযুগে পতিত হয় না, সেটা হলো পাবন দুনিয়া। এখন তোমরা পতিত দুনিয়াতে রয়েছ। এখন বাবা বলেন মামেকম স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। বাবার পরিচয় মিলেছে তো যোগ্য অবশ্যই হয়ে যাবে। বাকি তো যতটা স্মরণের যাত্রা ততটা উচ্চ পদ। সবাই তো রাজা রানী হবে না, সেখানে উজির হয় না। তারা নিজেরাই সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হয়। যখন অনেক পাপাত্মা হয়ে যায় তখন উজির গুরু আদি রাখতে হয়। সেখানে তো দরকারই নেই। বাবার থেকে শক্তি নিয়েছিল, সমস্ত বিশ্বের ওপরে রাজ্য করে, কেউ ছিনিয়ে নিতে পারে না। তাদের বলা হয় 21 জন্মের জন্য অটল অখণ্ড রাজ্য। অসীম জগতের বাবা অসীম জগতের বর্ষা দিয়ে থাকেন। তোমাদের বুদ্ধিতে এই সমস্ত চক্র রয়েছে। কেমন সিঁড়ি নামতে হয় বাবা বলেন, তোমরা যেন হলে জিন, সেকেন্ডে চড়ো আবার নেমে পড়ো। ওঠার আর নামার পার্ট মিলেছে। তোমাদের 16 কলা সম্পূর্ণ, উত্তরণের কলার দ্বারা হতে হয়। এরপর কলা কম হতে হতে এই সময় তোমাদের বলা হবে নো কলা। এখন হলে কাঁটা। এই জন্য ওয়ার্থ নট এ পেনি বলা হয়। ভারত সোনার পাখি ছিল, এখন তো কিছুই নেই। সোনার মহল কেউ বানাতে পারে না। এত সোনাই বা কোথায়? বলে যে সোনার দ্বারকা, লঙ্কা আদি ছিল। সমুদ্রের কিনারে সত্যযুগে গ্রাম হয় না। শুধুমাত্র মথুরা, বৃন্দাবন, গঙ্গা, যমুনা, এখানেই গ্রাম হবে। হরিদ্বারও হবে না। মুম্বাই তো হবেই না। বাবা বলেন কাল তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন গোলাম হয়ে পড়েছ। যারা মালিক ছিল তারাই আবার ব্রাহ্মণ হবে। বাবা সাক্ষী হয়ে দেখেন, তোমরাও দেখো কে রাজা রানী, কে দাস দাসী আদি হবে। এসব বুঝতে পারবে। বুদ্ধিও বলে পতিত থেকে পাবন না হলে তো জন্মও এমনই মিলবে। আচ্ছা, আত্মিক
বাবার আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, বাবার সাথী ভব। ব্যাখ্যা, সদা বাবার সাথী ভাবের অনুভব করো। সদা সাথী ভাবের অনুভবের জন্য বাবার সমান সাক্ষী হতে হবে। যতক্ষণ সাক্ষী স্বরূপের স্মৃতি সদা না থাকবে তো বাপদাদাকে নিজের সাথীও বানাতে পারবে না। বাবা সমান নিরাকারী, দেহের স্মৃতি থেকে পৃথক, আত্মিক স্বরূপে স্থিত হয়ে সাক্ষী হয়ে নিজের আর সর্ব আত্মাদের পার্ট দেখার অভ্যাস মজবুত হতে থাকবে। যত সাক্ষী ভাবের অভ্যাস পাক্কা হতে থাকবে, সাথী ভাবের অনুভবও ততটাই গভীর হবে। ওম নমঃ শিবায়।